দর্শক, এই বিষয়ে আরো জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। তানজিদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে কি আপডেট আপনার কাছে আছে জানাবেন। তার পাশাপাশি আপনি জানাবেন এভার কেয়ার হাসপাতালের এই মুহূর্তে বাহিরের চিত্রের কি অবস্থা দেখছেন আপনি। জি সোনিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখানে সকাল থেকেই আছি রাজধানীর যে এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আছেন এই এভার কেয়ার হাসপাতালে। আমরা এই কয়েকদিন যাবৎ এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়টি নিয়ে নিউজ কভার করছি। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্য থেকে মেডিকেল চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি তিনি কিন্তু ঢাকায় এসে পৌঁছানোর পর, এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে যদি ওনাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ক্রমে ওনার পরবর্তী যে চিকিৎসা সেটি কিন্তু নির্ধারণ করা হবে, যে পরবর্তীতে ওনার কোন কোন বিষয় গুরুত্ব দেওয়া হবে চিকিৎসার বিষয়ে এবং দেশের বাহিরে নেওয়া হবে কিনা সেটি কিন্তু তখনই নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তেমন কোনো তথ্য কিন্তু গণমাধ্যমে জানানো হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল 10টা নাগাদ কিন্তু বিজিবির 2 প্লাটুন সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এখানে কিন্তু মোতায়েন রয়েছেন নিরাপত্তার স্বার্থে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। উনি এখানে ওনার স্বাস্থ্যের চিকিৎসা করানো হচ্ছে। তো পরবর্তীতে যদি বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়, ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ASZM জাহিদ হোসেন উনি যদি আমাদেরকে গণমাধ্যমকে কোনো তথ্য জানান তাহলে পরবর্তীতে আপনার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তানজিদ, আপনাকে ধন্যবাদ।